আসসালামু আলাইকুম। আমি তানজিয়া তাসনিম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের একজন ছাত্রী। আমি আমার বাবাকে আমার জীবনের লিডার হিসেবে মানি এবং তাকে ফলো করি। তো আজকে আমি তারই সাক্ষাৎকার নিব। এবং এখানে বলে রাখি, আমি হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হলে অবস্থান করি এবং আমার বাবা ঝিনাইদহতে অবস্থান করছেন। সেহেতু তার ইন্টারভিউ হচ্ছে অফলাইনে, তার সরাসরি আমি নিতে পারছি না। এজন্য অনলাইনে ভিডিও কলের মাধ্যমে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করব আমি। আসসালামু আলাইকুম। আমি তানজিয়া তাসনিম। আজ আমি একটি ছোট সাক্ষাৎকার নিচ্ছি এমন একজনকে যাকে আমি সত্যিকারের লিডার মনে করি। তিনি আমার বাবা, এবং আমার বাবা একজন এমবিবিএস ডক্টর, এবং আমি তাকে দেখছি তার কাজ, দায়িত্ব এবং পরিবার সব কিছুতেই সততা, ধৈর্য এবং নিষ্ঠার সাথে সামলাতে। তার কঠোর পরিশ্রম আমাকে প্রতিদিন অনুপ্রাণিত করে। এবং আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনার ইন্টারভিউ নিতে। আহ, আমার প্রথম কোশ্চেন হচ্ছে, আম, ডাক্তার হিসেবে এবং একজন মানুষ হিসেবে লিডাররা আপনার কাছে কি অর্থ বহন করে? ডাক্তার হিসাবে প্রথমে বলি, সেটা হচ্ছে যে ডাক্তার হিসেবে একটা দায়িত্ববোধ থাকে। একজন ডাক্তারের কাছে প্রথমে তার রোগীর সেবাটাই তার কাছে প্রাধান্য পায়, জি। এবং সেসব রোগীকে নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসে বা রোগীর সেবা করে সে আনন্দ পায়, ভালো লাগে। আর লিডার বলতে পারিবারিক যে দায়িত্ব থাকে সেটা পরিবারের সবাইকে নিয়ে পরিবারের সবার ভালো মন্দ বোঝা, সবার মনকে খুশি রাখা, সবাইকে ভালো লাগা, তাদের ভালো মন্দ দেখা আমার দায়িত্ব একজন পরিবারের লিডার হিসাবে। হ্যাঁ। আচ্ছা, আমার পরবর্তী কোশ্চেন হচ্ছে, আপনি রোগী সামলানো এবং হাসপাতালের দায়িত্ব আর পরিবারের কাজ সব একসাথে কিভাবে এত সুন্দরভাবে ম্যানেজ করেন? এটার জন্য একটা নিয়মাবর্তিতা লাগে, একটা রুটিন কার্যক্রম থাকতে হয়। সকালে নিজের কাজ, ব্যক্তিগত কাজ সেরে ধর্মীয় কর্মকাণ্ড শেষ করে তারপরে নিজের কাজের প্রতি নজর দিতে হয়। পরিবারের সকালবেলা যদি প্রথমে পরিবারের প্রয়োজনগুলো মেটাতে হয়, অফিসে যাওয়ার আগে, হসপিটালে যাওয়ার আগে পরিবারের কার কি সমস্যা, কি দায়িত্ব সেগুলো বুঝিয়ে দিয়ে জি। তারপরে এদিকে রওনা দিতে হয়। জি। অফিসে যে তারপর হসপিটালের যে কর্মচারী কর্মকর্তা আছেন তাদের সঙ্গে নিয়ে বসতে হয়, বসে তাদের প্রতিদিনের সমস্যা শুনতে হয়, তাদের দিক জি। নির্দেশনা দিতে হয়। এরপরে চলে যেতে হয় রুগীর কাছে। রুগীর আমাদের হসপিটালে দুইটা সেকশন আছে, একটা আউটডোর বিভাগ, একটা ইনডোর বিভাগ। সকালবেলা আউটডোর বিভাগ চালু হওয়ার আগে প্রথমে ইনডোরে যে ইনডোরের যে ভর্তিকৃত রোগী থাকে তাদেরকে সেবা, তাদের সমস্যা শুনে সেবা দিয়ে এবং আমাদের ততক্ষণে আমরা যেহেতু ডায়াবেটিস রোগী দেখে থাকি, আমাদের ডায়াবেটিস রোগীর জি। দেখাশোনা করে তাদেরকে সমস্যা দিয়ে আউটডোর রোগী দেখা শুরু হয়, এবং পর্যায়ক্রমে একটু একটু করে প্রায় 50 থেকে 60 জন রোগীর আমরা সেবা দিয়ে থাকি। জি। আমার এবং পরবর্তী এই কার্যক্রমের মধ্যে একটা নির্দিষ্ট গতি থাকে, সেই গতির ধারায় চলতে চললে আর কোনো সমস্যা হয় না, একটা শৃঙ্খলার মধ্যে আমরা সে কাজটা করে থাকি। আচ্ছা, আমার পরবর্তী কোশ্চেন হচ্ছে, একজন ডাক্তারকে ভালো লিডার হতে হলে কোন কোন গুণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? ডাক্তার তো প্রথমে একজন মানুষ, তারপরে ডাক্তার, তারপরে তার যদি লিডারশিপের দায়িত্ব থাকে সেটা দায়িত্ব থাকা উচিত। তার জন্য তাকে প্রথমে যেটা হতে হবে, যে একজন ডাক্তারের প্রথম উচিত হচ্ছে সে সবার জন্য, সে তার পরিবারের জন্য, তার সন্তানের জন্য, তার স্ত্রীর জন্য, মা বাবার থাকলে তাদের জন্য, এবং সর্বোপরি রুগী বা সামাজিক যদি কোনো কর্মকাণ্ড থাকে তার জন্য। আহ সেই হিসেবে একজন ডাক্তার তার সেই দায়িত্বগুলো সুন্দরভাবে পর্যায়ক্রমে পালন করে থাকে।
এবং ডাক্তারের প্রথম কাজ হচ্ছে সবার বা একজন লিডারের প্রথম কাজ হচ্ছে সবার কথাই তার মনোযোগের সঙ্গে শুনতে হবে, ধৈর্যের সঙ্গে শুনতে হবে। তারপর গুরুত্ব বুঝে তাদের পর্যায়ক্রমিক একে একে তাদের সমস্যার সমাধান দিতে হবে, তাদের সেবার দিকে নজর দিতে হবে। আচ্ছা, আমার পরবর্তী কোশ্চেনে যেতে পারি? হ্যাঁ, উম, আমাকে এবং আমার মতো ভবিষ্যতের তরুণদের আপনি কি পরামর্শ দিতে চান যাতে আমরা দায়িত্বশীল লিডার হতে পারি ভবিষ্যতে? একজন তরুণ তার প্রথম অবস্থায় একজন শিক্ষার্থী হিসাবে সে তার প্রথম দায়িত্ব হচ্ছে তার নিজের প্রতি নজর রাখা, নিজের ভালো মন্দকে বুঝতে শেখা, নিজের ভবিষ্যৎকে ক্লারিফাই করা, নিজের ভবিষ্যৎ কি সেটা নির্ধারণ করা এবং সেই মতো তার কাজ করা। এবং এর জন্য পড়াশোনা করতে হবে, কারিকুলামের বেস ধরে একাডেমিক কার্যক্রম করা এবং পরে যাদের লিডারশিপ থাকতে হলে তার ক্লাসমেট, অন্যান্য একাডেমিক যে বন্ধু বান্ধব আসে তাদের সঙ্গে চলতে হবে, তাদের ভালো মন্দ বুঝতে হবে। আচ্ছা, তো আমার আপনার সাক্ষাৎকার এই পর্যন্ত ছিল। ধন্যবাদ আপনাকে এবং আপনার মতামত শেয়ার করার জন্য। তো আপনার নিষ্ঠা এবং পরিশ্রম থেকে নেতৃত্ব শেখা আমার জন্য গর্বের। তো ধন্যবাদ। এই পর্যন্তই আজকে। ধন্যবাদ মহোদয়। আশা করি এই নির্দেশনা পালন করে আগামী দিন আরো ভালো দিন চলবে সেই আশা ব্যক্ত করে ধন্যবাদ দিচ্ছি। আচ্ছা, খোদা খোদা হাফেজ।